নির্বাচন আসলে কোনো প্রতিযোগিতা না। নির্বাচনে আমার কোনো প্রতিদ্বন্দ্বীও নেই। নির্বাচন হচ্ছে এমন একটা সময় যখন দেশের জন্য কে নিজেকে আসলে উৎসর্গ করতে চায় সেটা জ্ঞাপন করে এবং জনগণ যাকে বাছাই করে নেয় নিজের প্রতিনিধি ভাবে সেই দেশের কাজে এগিয়ে আসে। এবং ঢাকা ৮ থেকে আজ থেকে আপনারা সবাই জানেন যে ট্রাক মার্কায় আমি এই নির্বাচনে অংশগ্রহণ করছি। নিয়ম অনুযায়ী আগামীকাল থেকে আমরা প্রচারণা শুরু করব এবং মেঘনা আলম ঢাকা ৮ থেকে যদি আসলেই ক্ষমতায় যেতে পারে রাষ্ট্রীয় ক্ষমতাতে, তাহলে এটা হবে একজন নারীর ঘুরে দাঁড়ানোর একটা বড় এক্সাম্পল বাংলাদেশে। এবং আমি শুধু নারী বলবো না, যে সমস্ত পুরুষরাও আমাদের সমাজে অবহেলিত, নিপীড়িত, যাদেরকে কোনো ভুয়া মামলা, ভুয়া অপবাদ দিয়ে ছোট করে দেওয়ার চেষ্টা হয়েছিল, যাদের ক্যারিয়ারের ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল, সেই মানুষগুলোর ঘুরে দাঁড়ানোর সাহস হিসেবে মেঘনা আলম একটা এক্সাম্পল হয়ে থাকবে। এবং আমি ঢাকা ৮ আসনে প্রতিনিধিত্ব করব মানুষের, মেহনতি মানুষের, কৃষকের। আমরা যে গণতন্ত্রের কথা বলি, আমার সমাজের সব শ্রেণীর, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, প্রতিটি মানুষের। শুধুমাত্র গণ অধিকার পরিষদ না, গণ অধিকারের পরিষদের যে আইডিওলজি, জনগণের অধিকার নিয়ে কথা বলা, এই কাজটি আমি সব সময় চালিয়ে যাব। আমার জয় হোক বা না হোক, আমি যে প্রতিশ্রুতিতে নিজেকে আবদ্ধ করেছি আমি সেটা সামনে চালিয়ে যাব। এবং আমার সম্মান থাকবে শহীদদের প্রতি। শুধুমাত্র এই যে ২৪-এর গণ অভ্যুত্থান সেই শহীদ নয়, ১৯৭১-এর শহীদদের প্রতিও আমার শ্রদ্ধা, ভাষা আন্দোলনের শহীদদের প্রতি আমার শ্রদ্ধা, ১৯৬৯ সালে যে গণ অভ্যুত্থান হয়েছিল, গণজাগরণ হয়েছিল, তখনকার শহীদদের প্রতি আমার শ্রদ্ধা। আমার দেশের ইতিহাস অনেক লম্বা। আমার দেশ একসময় একটা অবিভক্ত অংশ ছিল। সেই সময় থেকে আমাদের জাতিগতভাবে আসলে বিদ্রোহ করা, অন্যায়ের প্রতিবাদ করা, এটা আমাদের একটা সেকেন্ডারি কোয়ালিটিতে পরিণত হয়েছে। সেই বিদ্রোহী, প্রতিবাদী যে জনগণ, তাদের জনসমর্থনেই আমি সংসদে বসতে চাই। আমার কোনো প্রতিদ্বন্দ্বীর কোনো খুঁত বের করা আমার কাজ না। আমি আমার দেশের জন্য কি করতে পারবো সেই প্রত্যয়ে আমি এখানে এসেছি। এবং আশা করি বিগত সময়ে যারা সংসদে বসেছেন তাদের কাছে আপনাদের যেই কমপ্লেইন ছিল, কিংবা এত বছরের আমার ইতিহাস, ৫০ বছরের উপরে, এই সময়ে বাংলাদেশকে কেন এখনো উন্নত দেশের সমমর্যাদায় নিয়ে যাওয়া সম্ভব হয়নি এবং কি করলে সেটা সম্ভব, সেগুলো নিয়ে আমি সংসদে আলোচনা করব এবং বাস্তবায়ন করব। নির্বাচনী পরিবেশ নিয়ে আপনার এদিকে সম্পর্ক প্রশ্ন।